পৃথিবীর সমস্ত সুখ এক দাঁড়িপাল্লায় রাখেন, আর ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যখন কাঁদে বিরহে, হে প্রভু তোমায় পেলাম না, এই বিরহে চোখের জল যখন ভক্ত ফেলে, তার হৃদয় যে আনন্দ হয়, সমস্ত জগতের আনন্দ এক করলেও সে আনন্দের সমান হয় না, এক হয় না। এই জন্য ভগবানকে ভালোবেসে দুঃখ পাওয়ার মধ্যেও যে আনন্দ আছে, বিষয়ী লোক ঐশ্বর্যের মধ্যেও থেকে সে সুখ পায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে দুঃখের মধ্যে যে সুখ পায়, জগতের সমস্ত ঐশ্বর্য দিয়েও বিষয়ী লোক সেই সুখ কিনা পায়। সন্তান যদি তোদলাও হয়, মায়ের কাছে ওটা সবার থেকে মধুর মনে হয়। কেন জানেন? সন্তানের প্রতি মায়ের অনুরাগ আছে বলে। আচ্ছা, পূর্ণ পূর্ণিমার দিন একটা মা সন্তান প্রসব করেছেন। সন্তানটা কুৎসিত, কদাকার, বিকালাঙ্গ। সেদিন আবার পূর্ণিমার রাত, ফাল্গুনী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা। পাড়া প্রতিবেশিনী এসে যদি বলে, ওলো তো ছেলের মুখটা তো কালো, কদাকার, আর আকাশের চাঁদটা কত সুন্দর, এ কথা মা মেনে নেবে? কথাটা বুঝতে পারেননি। কোনো মা গর্ভের সন্তান কুৎসিত, কদাকার, কালো হয়েছে, কোনো প্রতিবেশী যদি বলে তোমার সন্তানের মুখটা কালো, সুন্দর হলো আকাশের চাঁদ, এটা গর্ভধারিণী মা মানবে তো? মা বলবে আকাশের কোটি চাঁদের থেকে আমার খোকার মুখ সুন্দর। কেন বলবে জানেন? বলবে গর্ভে ধারণ করেছেন, ভালোবাসা অনুরাগের কারণে বলবে আকাশের চাঁদের থেকে আমার খোকার মুখ আরো সুন্দর। একটা জিনিস বলি, ভালো না বাসলে কারো সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবেন না। কাউকে যদি ভালো না বাসেন, নিঃস্বার্থ ভালো না বাসেন, তাহলে তার মধ্যে যে গুণ, সৌন্দর্য কোনোদিন আপনি খুঁজে পাবেন না। বিপরীতে শুনে নিন, যেখানে ভালোবাসা নেই সেখানে হাজার গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। আবার বলি, কারো প্রতি হৃদয়ের উচ্ছ্বারিত অনুরাগ বা ভালোবাসা যদি থাকে, সে গুণহীন হলেও তার মধ্যে গুণ খুঁজে পাবেন, সৌন্দর্য খুঁজে পাবেন। কিন্তু যদি ভালোবাসা অনুরাগ না থাকে, তবে অনেক গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। কিছু মনে নেবেন না, একটা জাগতিক দৃষ্টান্ত যদি দেই, অপরাধ ক্ষমা করে দিয়েন। ঘরে সুন্দরী বিবাহিত ধর্মত পত্নী আছে, স্ত্রী আছে, সুন্দরী যৌবনাবতী, কিন্তু সেই পুরুষটাই কোন দূরের কদাকার কালো কুৎসিত একটা নারীর মোহে এই স্ত্রীকেই ভালোবাসে না, সংসার উদাস হয়ে গেল। তিনি কিন্তু তার স্ত্রীর মতো সুন্দরী নন, গুণও নাই, কিন্তু ওই কালো কুৎসিত রমণীর মধ্যে উনি ভালোবাসার কারণে কি খুঁজে পেয়েছেন যে ওনার এই স্ত্রীকেই ত্যাগ করলেন। হয় কিনা এসব? বাস্তবে হয় কিনা সমাজে? হয়। এই কারণে কখনো কখনো পরকীয়ার দ্বারা ওই কুৎসিত স্ত্রীর মধ্যে তিনি এত আবেগ খুঁজে পান যে তার ধর্মপত্নীর প্রতি তার গুণ আরোপ হয় না। পুরনো দিনের গানগুলো তো এখন বাজে না। শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান আমি খুব শুনতাম, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ভগবানকে ভালোবাসি তো, তার প্রতি অনুরাগটা আছে তো। এই পণ্ডিত কি করলেন জানেন? পদ্মনাভাচারীজি, উনি সকালে এক বৃক্ষের তলে বসে চিন্তা করছেন, এরকম কেন হলো? এই বাবা কথা বলো না, এরকম কেন হলো? ভগবান শঙ্কর চিন্তা করলেন, এত শাস্ত্র জেনে এত দিগ্বিজয়ী পণ্ডিতের যদি ভক্তি না হয়, ভগবান প্রাপ্তি না হয়, তবে শাস্ত্রের অবমাননা হবে, ওকে একটু কৃপা করি। ভগবান শঙ্কর তো অল্পতে তুষ্ট হন। আশুতোষ কৃপা করার জন্য কি করেছে জানে? একটু অদ্ভুত ঘটনা ঘটে গেল।
যে বৃক্ষের তলায় বসে ও চিন্তা করছে আমি পরাজিত হলাম, আমার কিছু হলো না, ওই বৃক্ষ থেকে আওয়াজ আসছে। আমি গল্প শোনাতে বসিনি এত রাত্রে, আওয়াজটা ভগবান শঙ্করের কৃপায় ওকে শোনাচ্ছে কৃপা করবে বলে। ওই বৃক্ষের মধ্যে কিছু প্রেতাত্মা বা পিশাচী আত্মা বসে গল্প করছে। বললেন এই ডালটাতে কেউ যেন না বসে। বলে কেন? আমাদের জায়গা হচ্ছে না, ওই ডালটা ওই শাখায় বসবো না কেন? বলো ওই শাখা রিজার্ভ করা আছে একজনের জন্য। বলো কার জন্য? বলো ওই নিচে বসে যে পণ্ডিত আছে পদ্মনাভা, ও মোরে পিশাচী হবে আর এই ডালে ভর করবে, এই জন্য ওর জন্য ডাল রাখা। কোনো পণ্ডিত যদি এরকম কথা শোনে, উনি কান পেতেছেন কি বলে? তখন ওই যে পিশাচীগুলো বলছেন এই ডালটা এই শাখাটা ওর জন্য, মরবে, মরে পিশাচী হয়ে এই ডালটাই ও বাস করবে। আরেকজন বলছেন অত বড় পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, মরে পিশাচী হবে কেন? বলেন কত ব্রাহ্মণকে কত ভক্তকে কষ্ট দিয়েছে জানো? ও শাস্ত্রের তর্কের দ্বারা তাদের পরাস্ত করে তাদের কাছ থেকে শাস্ত্র ছিনিয়ে নিয়েছে। কত ভক্ত মনে ব্রাহ্মণ পণ্ডিতদের আঘাত করেছে, ওই অভিশাপেও পিশাচী হবে। সঙ্গে সঙ্গে উনি ওনার বিবেক এবং বিচারের কাছে বড় ভীত হলেন। তখন বলছেন আর একটা পিশাচী, ভগবান শঙ্করেরই কৃপা। বলে ওর কৃপা কোনো উপায় নেই, বলে একটাই পথ আছে। ও যদি ওর পাণ্ডিত্যকে জলাঞ্জলি দিয়ে সন্ত কবিরের চরণে শরণাগতি হয়, ভক্ত চরণে শরণাগতি হয়, তাহলে ভগবান ওকে কৃপা করবে। সন্ত কবিরের কাছে গেলেন, বললেন শাস্ত্র রেখে এসে গঙ্গাতে স্নান করে এসো। গঙ্গাতে স্নান করার পরেই ভগবানের দিব্য নাম সঞ্চারিত করলেন। পদ্মনাভচারীজি পাণ্ডিত্য থেকে শুদ্ধ ভক্তে রূপান্তরিত হলেন। অনেক জানি কিন্তু অনুরাগ নেই ভগবানের প্রতি। একটা কথা বলি, আপনি পৃথিবীর সমস্ত সুখ, জাগতিক সুখ একত্রিত করেন, দেহের সুখ, অর্থের সুখ, যৌবনের সুখ, রূপের সুখ, পৃথিবীর সমস্ত জাগতিক সুখ একত্রিত করেন, আর কোনো ভগবত প্রেমিক ভক্ত ভগবানের বিরহে কাতর হয়ে যখন কাঁদেন, ভগবানের বিরহে তার চোখের জল ঝরঝর ঝরে, ওই ভক্ত কৃষ্ণ বলে কাঁদার মধ্যে যে সুখ পায়, পৃথিবীর সমস্ত জাগতিক সুখ এক করেও সে সুখ কেউ পাবে না, সে সুখ কেউ পেতে পারে না। বোঝা যায় মা? পৃথিবীর সমস্ত সুখ এক দাঁড়িপাল্লায় রাখেন, আর ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যখন কাঁদে বিরহে, হে প্রভু তোমায় পেলাম না, এই বিরহে চোখের জল যখন ভক্ত ফেলে, তার হৃদয় যে আনন্দ হয়, সমস্ত জগতের আনন্দ এক করলেও সে আনন্দের সমান হয় না, এক হয় না। এই জন্য ভগবানকে ভালোবেসে দুঃখ পাওয়ার মধ্যেও যে আনন্দ আছে, বিষয়ী লোক ঐশ্বর্যের মধ্যেও থেকে সে সুখ পায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে দুঃখের মধ্যে যে সুখ পায়, জগতের সমস্ত ঐশ্বর্য দিয়েও বিষয়ী লোক সেই সুখ পায়। যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ যদি হয়, তাহলে চৈতন্য মহাপ্রভুর রথাগ্রে নর্তন দেখে জগন্নাথ কেন বিস্মিত হচ্ছেন? হচ্ছেন এই জন্য যে প্রেম, ভক্তি, ভক্ত, ভগবান তিনজনকে নাচায়। আচ্ছা, ভগবানকে নাচাতে পারে, সর্বশক্তিমান তত্ত্বকে নাচাতে পারে, এই শক্তি কার আছে? বলে একমাত্র ভক্তি ও প্রেমের আছে, যারা ভগবানকে নাচাতে পারে। একজন বেদজ্ঞ বলছে এই কারণে, সেই বেদজ্ঞ তিনি জানেন ঈশ্বর নিরাকার, নির্বিশেষবাদী ঈশ্বর, তিনি নির্গুণ, নিরাকার এবং তিনি নির্লীন, তার লীলা নেই, আকার নেই,
তিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষবাদী। তিনি যখন ভাগবত অধ্যয়ন করলেন, ভাগবত শ্রবণ কীর্তন করে ব্রজলীলা আস্বাদন করলেন, তখন বলছেন, আজ আমি বড় আনন্দ পেলাম। আমি নির্বিশেষবাদী তত্ত্ব জেনে যে আনন্দ পাইনি, আজ আমি পরম আনন্দ পেলাম। বলে, কেন আনন্দ পেলে? বলে, যে ভগবানের রূপ নেই, গুণ নেই, লীলা নেই, যিনি নিরাকার, নির্গুণ, ভাগবতে দেখলাম ভক্তির দ্বারা সেই ভগবানের বাপও হওয়া যায়, বাবাও হওয়া যায়। দরকার নেই, লক্ষ্য করছেন? উনি বলছেন, আমি আনন্দ পাচ্ছি এই জন্য যে ভগবান নিরাকার, নির্গুণ, ভাগবতে দেখলাম ভক্তির দ্বারা ভগবানের বাপও হওয়া যায়, এই জন্য আনন্দ পাচ্ছি। কারণ নন্দ মহারাজের পুত্ররূপেই তো গোপাল এসেছিলেন, তো ভক্তিতে ভগবানের বাপও হওয়া যায়। যারা নির্বিশেষবাদীর উপাসনা করে তারা বলে ভগবানের পিতা নাই, মাতা নাই, নির্গুণ, নিরাকার। ভক্তিবাদীরা বলছেন সেই ভগবানের বাবাও হতে পারি। ভক্তির দ্বারা ভগবান বসন। কিসের দ্বারা বসন? ভক্তির দ্বারা। ভগবান নিজে বলেছেন, আমি স্বাতন্ত্র, আমি কারোর বশীভূত নই, কারণ আমি স্বয়ং স্বতন্ত্র, পরাশক্তি, কিন্তু অহং ভক্ত পরাধীন। আমি ভক্তের কাছে বা ভক্তির কাছে চিরদিন পরাধীন। প্রহ্লাদ মহারাজ একদিন লীলা স্মরণ করছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, শান্ত হন। প্রহ্লাদ মহারাজ লীলা স্মরণ করতে করতে দেখছেন গোবিন্দ সন্ধ্যাবেলায় এক ব্রজবাসীদের দুয়ারে প্রবেশ করেছে ওই ননি চুরির জন্য। তো সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালা হয়নি, তো গোপাল বিগ্রহ ব্রজবাসীদের ঘরে প্রবেশ করেছে, প্রদীপ জ্বালানো হয়নি, আর গোবিন্দ সেই সুযোগটা নিয়েছে। অন্ধকারে ঘরে প্রবেশ করলে বুঝতে পারবে না। প্রহ্লাদ মহারাজ লীলা চিন্তন করছেন, উনি ননি যখন আস্বাদন করতে যাচ্ছেন বা ননি মুখে তুলে দিয়েছেন, তখন কি হয়েছে জানেন? ব্রজ মায়েরা মাখন থেকে ঘি তৈরি করছিল, জাল দিচ্ছিল। এখন সেই ঘিয়ের গন্ধে কাশি এসে গেছে। ননি চুরি করতে গিয়ে মায়েদের জ্বালানো মাখনের ঘিয়ের গন্ধ গোবিন্দ কেশে উঠেছে। ঘরে যদি কেউ কেশে ওঠে, কাশি আসে, তখন তো বোঝা যাবে ঘরে কেউ প্রবেশ করেছে। এই চোর ভেবে ব্রজমা লাঠি নিয়ে দৌড়েছে। চোর 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 চোর, বোঝা যায় কি? ঘৃত জ্বালানোর সময় ঘৃত গন্ধে গোপালের কাশি লেগে গেছে। মাখনটা ঘিরে রূপান্তরিত হচ্ছে, তার একটা মৌ মৌ গন্ধে কাশি এসে গেছে। কাশি যেই কেসেছে, বুঝেছে এটা চোর ঢুকেছে। ব্রজমা লাঠি নিয়ে তাড়িয়েছে। ভক্তিতে ভগবান তাড়াও খান, তাকে চোর চোর বলেও পেছনে দৌড়ায়, অথচ তিনি দৌড়ান। এটা সম্ভব ভক্তিতে, প্রেমে। তো যখন চোর চোর বলে দৌড়াচ্ছে, ধর চোর ধর চোর ধর চোর, প্রহ্লাদ মহারাজ হেসে ফেলেছেন। ভগবান স্বয়ং ঐশ্বর্য, সৌন্দর্য, মাধুর্যের পরাকাষ্ঠা, অনন্ত বিভু হয়েও, পরম ব্রহ্ম হয়েও আজ ব্রজবাসীদের কাছে তাড়া খেয়ে তুমি পলায়ন করছো। ভগবান পলাইত? আচ্ছা, ভগবান যদি কারো কাছে পরাজিত হয়, সখাদের কাছে হেরেছেন খেলায়, সখাদের কাছে ভগবান বারবার হেরেছেন, তো ভগবান পরাজিত হন এ কথাটা মেনে নেওয়া যায়? সর্বশক্তিমান তত্ত্ব যদি কারো কাছে পরাজয় হয়, তাহলে তার সর্বশক্তিমান তত্ত্বে হানি হয় না? মায়েদের বসাও, এখানে বসাও, লক্ষ্য করুন, আস্তে ওরা এসে বলবেন, লক্ষ্য করুন, ধ্যান দিন। সর্বশক্তিমান তত্ত্ব যদি পরাজিত হয়,
মানে যিনি সর্বশক্তিমান তিনি যদি পরাজিত হন তাহলে তার সর্বশক্তিমান তত্ত্ব হানি হয় না? তাকে সর্বশক্তিমান বলা যাবে? কথা বলুন। যিনি সর্বশক্তিমান তিনি যদি কারো কাছে পরাজিত হন তাহলে সর্বশক্তিমান তত্ত্বে হানি হয় কিনা? পরাজিত হলে সর্বশক্তিমানের হানি হয়। তো ভগবান তুমি সর্বশক্তিমান মানবো কি করে? পরাজিত হচ্ছে তো তুমি। সুধামার সাথে যতবার মারামারি করেছেন, কুস্তি করেছেন, ততবার কৃষ্ণ হেরেছেন। সুধামা বন্ধুর সাথে যতবার কুস্তি লাগতে গেছেন ততবার নিচে পড়ে গেছেন, হেরে গেছেন। তো তুমি যদি পরাজিত হও তোমাকে সর্বশক্তিমান কি করে মানবো? কথাটি খুব মার্মিক কথা, এই জন্য বারবার উল্লেখ করছি। ভগবান তখন বলছেন আমার পরাজয়টা অন্য রকম। পরা শব্দের অর্থ শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। ঠিক আছে বাবা? ভক্তের কাছে পরাজয় মানে আমার শ্রেষ্ঠ জয়। ভক্তের কাছে ভগবানের পরাজয় মানে কি বলা হলো? শ্রেষ্ঠ। পরা শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। ভক্তের কাছে, ভক্তির কাছে, প্রেমের কাছে ভগবান যখন পরাজিত হন জানতে হবে এটা ভগবানের শ্রেষ্ঠ জয়। একটু দৃষ্টান্ত দেওয়া যায়। পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর যিনি, পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কুস্তিবীর, তিনি গৃহে ঢুকেছেন। তার 5 বছরের বালিকাটি বাবাকে এসে হাত দেখাচ্ছে, বাবা তোমার গায়ে বল বেশি না আমার গায়ে? কি বলবে কুস্তিগীর? আমার গায়ে বল। মেয়ে বলছে না তোমার থেকে আমার গায়ে বল বেশি, বাৎসল্য প্রেমে কন্যা বলছে বাবা তোমার থেকে আমার গায়ে বেশি, বলে তাহলে এসো যুদ্ধ করি। মেয়েটা বাবার কোলে আদরে স্নেহে ধাক্কা দিয়েছে, বাবার বুকে গিয়ে ধাক্কা দিয়েছে, বাবা ইচ্ছা করেই পড়ে গিয়েছে। এই যে বাবার পরাজয়, এটা কি বাবার প্রকৃত পরাজয়? মেয়েটা হাততালি দিয়ে বলছে বাবা আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। বাবার এটা পরাজয় না, বাবার কাছে এটা প্রকৃত জয়, শ্রেষ্ঠ জয়। এখন ভগবানকে পরাজিত করতে পারে না, নিজের কাছেই নিজের পরাজয় হওয়াতে আনন্দ আছে। ভগবান ভক্তকে নিজ মনে করেন। নিজের কাছে নিজে পরাজিত হওয়াটা অনেক আনন্দের। ভক্ত তার নিজজন, হৃদয়ের জন, অভিন্ন জন। আমার বলবার উদ্দেশ্য হলো এই যে ভক্তি সমস্ত সাধনার উচ্চ কক্ষায় আছেন, এবং ভক্তি হলো সমস্ত সাধনার মুকুটমণি। এই ভক্তিটাই আমাদের কাম্য, প্রেম এবং ভক্তিটাই আমাদের একান্ত কাম্য। শুধু পাণ্ডিত্য দিয়ে, শুধু জ্ঞান দিয়ে খুব বেশি কিছু পাওয়া যায়।